আমার নবীজি কি সম্মান কি মর্যাদা তার। এখন তো মক্কায় যেতে মদিনায় যেতে তেমন বেগ পেতে হয় না। আজকে আপনি সিদ্ধান্ত নেবেন, অনলাইনে নিজের মোবাইল থেকে আপনি ওমরা ভিসা করে ফেলবেন। ওমরা ভিসা করে নিয়ে আপনি চলে যান মক্কা মদিনায়। 1-1.5 লক্ষ টাকা খরচ করলেই মক্কা মদিনা যাওয়া যাচ্ছে। আল্লাহ পাক এতগুলো সহজ করে দিয়েছেন। আপনি মদিনায় যান, নবীর কবরের পাশে গিয়ে আপনি দাঁড়ান। আল্লাহর কসম করে বললাম, সেই জায়গায় আপনি কোনো ব্যক্তিকে সেজদার কোনো পরিবেশ আপনি দেখতে পাবেন না। কোনো বান্দার ক্ষমতাই নাই এমন কিছু করার। কোনো কবরে কোনো মাজারে যদি সেজদা দেওয়ার যদি হুকুম থাকতো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো আমার নবীর কবরে গিয়ে জমা হয়ে যেত। সেখানে কোনো ফুল যায় নাকি? রাসূল কি ফুল দিতে জায়েজ বলেছেন? কোনো কবরে সেজদা দেওয়া জায়েজ বলেছেন? আমার নবীজি যখন কোথাও যেতেন, কোনো সাহাবী যদি দাঁড়ায় যেতেন, বলতেন বসে পড়ো। নবীজি খেদমত কখনো নিতেন না, খেদমত করার চেষ্টা করেছেন। নবীজি নিজের জুতা নিজে টানতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের জামা নিজে সেলাই দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি আমার পাশে বসে তরকারি কুটি কুটি রাসূল আমার রান্না কাজে সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, নবীজি খেদমত পাওয়ার চাইতে খেদমত করাটাই বেশি পছন্দ করতেন। আমার নবীজি সবার কম বেশি জানা আছে, আমার নবীজি কারো কাছ থেকে কোনোদিন সেজদা নেন নাই। আমার নবীজি ইতিহাসটা সবাই কম বেশি জানেন। তায়েফের ময়দানে গিয়েছিলেন কালিমার দাওয়াত দিতে। কখন? যে সময় মক্কায় তিনি অবাঞ্ছিত ঘোষণা তাকে দেওয়া করা হলো, দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো, নিবন্ধন বাতিল করে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো, ঘর থেকে সাহাবা একরামকে বের করে মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। আবিসিনিয়া রাসূল কয়েকজন সাহাবীকে পাঠায় দিলেন হিজরত করতে, বললেন তোমরা চলে যাও। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, কালিমার দাওয়াত তিনি কোথায় দিবেন? কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি তায়েফকে পছন্দ করলেন, কারণ তায়েফ তার পরিচিত জনপদ ছিল। কারণ ওই তায়েফ দিয়েই রাসূল তায়েফের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে রাসূল বনু সাদে গিয়েছিলেন। মা হালিম তো সাদিয়ার ঘরে তিনি ছিলেন একটানা 5 বছর। কয় বছর বলেন? 5 বছর। নবীজির মায়ের দুধ তার কিসমতে জোটে নাই। মাত্র 1 থেকে 2 দিন তিনি মার দুধটা তিনি কিসমতে পেয়েছিলেন। সেই সময়ের সিস্টেম অনুযায়ী নবীজি 2 দিন থাকার পরে মা আমিনার ঘর থেকে মা হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি চলে গেলেন। 5টা বছর তিনি সেখানে থেকেছেন। ওই সময় তিনি তায়েফকে চিনেন। সেই তায়েফের কথা তার নবুয়তের পর মনে পড়ে গেছে। নবুয়তের মাঝামাঝি সময়ে তায়েফে চলে গেলেন। কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? জায়গা মতো দাওয়াত দিতে গেলে আপনিও পাথর খাবেন, ঠিক কি না? আপনিও মায়ের খাবেন, আপনিও জেল খাটবেন, আপনিও নির্যাতিত হবেন। 16 বছর একটা মামলা নাই? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। আকলমন্দ ইশারা বাসাত। আর বেশি কিছু না বলি, তাই না? কি বলবো আর? আফসোস লাগে, বলে যে এটা কোনো ইসলামী দলই না। মানে ওরা জান্নাতের ম্যান্ডেট নিয়ে বসে আছে। এগুলো বলবেন না, এগুলো তাকাব্বুরি কথা, অহংকার নিয়ে কথা বলবেন না। ভুল সংশোধন করে দেন, সমাধান খোঁজেন, সম্প্রীতি বজায় রাখেন, মোহাব্বত তৈরি করেন, শত্রুতা তৈরি করবেন না। জনগণ মুনাফিক চিনতে পারলে কিন্তু সাইজ করে ছাড়বে। জনগণের তোপে পড়বেন না। বড় আফসোস লাগে, এখনো সুদ চলতেছে সমাজে। মদের দোকান পাওয়া যায়, জেনার লাইসেন্স পাওয়া যায়, কত কাজ পড়ে আছে সামনে, গুদাগুদি করতেছে। ওটা ইসলামী দল না, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। তুই নিজেই হারাম, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আবার কি হলো?
আচ্ছা, জি ঠিক আছে। এই ফ্যান দুটোই দিবেন না, খুব আওয়াজ। ফ্যান দিয়েন না, এমন ফ্যান নিয়ে আসছে ও নিজেই ওয়াশ করে। ফ্যান দিয়ে থাক, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি 64 জেলায় গিয়েছি মাহফিলে, প্রত্যেকটা জনপদ আমার চেনা আছে। কুষ্টিয়ার মানুষ রুচিশীল মানুষ, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার মানুষের ভাষা, রুচি, মানসিকতা অনেক উন্নত মানের, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কি আপোষ করেছেন না তাওহীদের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেই বুড়া বুড়া নেতাগুলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উশৃঙ্খল আতিপাতি, মানে জারজ সন্তান আছে না কিছু সমাজে, আছে না? আছে কিনা? আছে না নাই বলেন তো? এরকম বিখাউজ মার্কা কিছু উশৃঙ্খল যুবককে বলল, ওটা পাগল, ওটা মার, ওকে মার। এরকম করে আমাদের দেশেও আমাদের ছাত্র শিবিরের ভাইদেরকে 16 বছর তারা মেরেছে, ঠিক কিনা? মেরেছে। যারা মেরেছিলে, যারা নিষিদ্ধ করতে চেয়েছিলে, তোমরা আজকে নিষিদ্ধ হয়ে গেছো। আমাদের কিছু করা লাগে না। সম্মানিত ভাইয়েরা, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এই কুষ্টিয়ার গর্বিত সন্তান কুমারখালীর আবরার ফাহাদের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কুখ্যাত ধর্ষক সেঞ্চুরিয়ান মানিক, এই সমস্ত অপকর্ম প্রমাণ করে এটা সিদ্ধ বৈধ দল হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কিছুই তারা করেছে। আল্লাহর ধরা ছোট না বড়? ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না। দেখেন না ধরলো কেমনে? এত বড় একজন ধনী মানুষ, বেক্সিমকো গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান ওরফে দরবেশ, সবাই জানেন তো? দেখি ওরে, সব তো অ্যালার্ট এখন, যুবকরা কিন্তু আরো অ্যালার্ট। আমি ভাবছিলাম আমার দেশের ছাত্র সমাজ মনে হয় শেষ হয়ে গেছে। এই ডিভাইস, মোবাইল, গেমস, মাদক মাদক এগুলোর মধ্য দিয়ে মনে যুব সমাজ মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা তো বুঝিবে। ওরা তাল মতো কাজ করেছে, গণভবন ঘেরাও করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে না? আল্লাহ সব পারে। টাকা দিয়ে করবেন কি? হাজার হাজার কোটি টাকার মালিক নৌকায় চড়ে ঘুরতেছে, কই যাব, কি করব? বন্ধু আনিসুল হক বাঁচাও, আনিসকে তুই আমারে বাঁচা, তোর টাকা বহু আছে। দুইজন ঘরে কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে তো চেনা যায়, ধরে নিয়ে চলে আসতেছে। আইনমন্ত্রীকে আমার একা ধরে নিয়ে যাচ্ছে। আমরা কি একা আসছি? সাথে আরেকজন আছে তো, তাকেও ধরো। কই কই যে বসে আছে, কে চেনা তো যায় না, মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, পরনে লুঙ্গিও দেখি তরকারি বেচাওয়ালা মনে হয়। দেখো তো কে ভালো করে, কে না, তুমি ভালো করে দেখো। চেনাই যায় না, চেনার সম্ভব না। এমন বিকৃতি নিয়ে আসছে তার চেহারার মধ্যে। শেষে বলেই ফেললো, দেখো ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকে ছাড়ে না, ঠিক কিনা বলেন? জালিম মনে করে আমি শুধু একা খাবো, তুইও খা। জেলের ভাত শুধু আমি একা খাবো না, তোকেও খেতে হবে। কিন্তু ইমানদার ইমানদারের জীবন বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়। যত কষ্ট আমার হোক, আমার আরেক ইমানদার ভাই বেঁচে থাকুক। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শিরকের কাজে যাওয়া যাবে না। দেখেন তায়েফের ময়দানে আমার নবীজি মার খেয়ে খেয়ে
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। এরপর সেখান থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে রওনা দিচ্ছিলেন। 3 দিনের পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই, আর পারলেন না। সামনে একটা আঙ্গুর বাগান দেখে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল। দূর থেকে দেখলো কোন লোকটা যেন এখানে শুয়ে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা কাউকে দেখি নাই। এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মায়া হলো, দয়া হলো। আমার নবীজির পাশে দাঁড়ায় সেই যুবকটা বলে, বড় কষ্ট তোমার হয়ে যাচ্ছে। আঙ্গুর থোকা থোকা আঙ্গুরগুলো হাতে পেড়ে নিয়া চিপে চিপে সেই কেয়ারটেকার করলো কি, 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে দিয়ে দিল। বলল, এই আঙ্গুরের রস তুমি পান করো, নচেত তোমার যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। আমার নবীজি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। মুস্কি হাসি মেরে যুবকটার দিকে তাকায় থেকে বলেছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। উনি এখন মনে মনে চিন্তা করে, আমার নামটা কেমন করে জানলো? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমি তাকে দেখিনি, সে আমাকে দেখে না, আমাকে চিনলো কেমনে? আমার নামটা তোমাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, শুধু তোমার নামও জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া। আমার গ্রামের নামটা তুমি কেমন করে জানলে? এবার তিনি বলছেন, তোমার জন্ম যে গ্রামে, সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ওই কেয়ারটেকার বলতেছি, আল্লাহর নবীর খবর তোমার কাছে কেমন করে আসলো, তুমি কেমন করে জানলে? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান ছিল, নাসারা ছিল। আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায়, নাসারা কায়দায়। 2টা হাত নিয়ে গিয়ে সোজা নবীর 2 পায়ে রেখে দিয়া রসুলের মাথা, রসুলের পা বরাবর তার মাথা রেখে তাকে সম্মান জানাবে, সম্মানজনক সেজদা দিয়ে দেবে। আমার নবীজি 2 হাত যখন পায়ের কাছে নিতে নিয়েছে, চট করে 2টা হাত ধরলেন। 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে আমার নবীজি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম আল্লাহর নবী। ওহী আসার কারণে, এছাড়া তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষকে কখনো সেজদা দেওয়া যাবে না, সেজদা সম্পূর্ণ হারাম। আমার নবীজি কোনো ব্যক্তি দিয়ে, তিনি কি রাসূল কখনো সেজদা নিয়েছেন নাকি? আজ তো সেজদা নিয়েছেন নাকি? কিন্তু আজকে যে সমস্ত দরবারে মুরিদরা পীর সাহেবকে সেজদা দিয়ে দেন, তারা কি এই কাজগুলো যে করছেন, এটা কি ইবাদত না সুস্পষ্ট শিরক? ইবাদত না সুস্পষ্ট শিরক? শিরকের কাজে যাওয়া যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার দল করব না, আল্লাহর দল করব। দল 2 প্রকার। দল কয় প্রকার বলেন? একটা মানুষের দল, আর একটা কার দল? বলেন কার দল? দল 2 প্রকার, একটা ইসলামী দল, আর একটা হলো দুনিয়ার দল। দুনিয়ার দল করা যাবে না, মানুষের দল করা যাবে না। মানুষের দল করা শিরক। আস্তে কয়, মানুষের দল করা কি? শিরক। তাহলে দুনিয়ার দল করা কি বলেন? শিরক। আর আল্লাহর দল করা ফরজ। আল্লাহর দল করা কি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি একটু ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করি। মানুষের দল করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা জীবন বিধান হিসাবে, দল হিসাবে, জীবন চলার পথ হিসাবে, রাষ্ট্র কাঠামো হিসাবে যারা
ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুই গ্রহণ করব না, সে আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব হুকুম মানতে গেলে আমরা হুকুম মানবো একমাত্র কার? আরো জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। পৃথিবীর কোনো বিধানকে বিশ্বাস করলেই তার ঈমান আছে না গেছে? ঈমান না শিরক? সে মুমিন না মুশরিক? মুশরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, শিরকের অনেক লম্বা কথা আছে, বাকিতে 14টা পয়েন্ট এখনো পড়ে আছে, এই জন্য আমি বেশি লম্বা করব না। এক কথা আমি বলে দিচ্ছি, শিরিক হলো এমন একটা গুনার নাম, শিরিক হলো জুলুম। শিরিক কি? জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন শিরিকের ব্যাখ্যা দিতে গিয়ে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং জীবনকে যারা জুলুম দিয়ে শিরিক দিয়ে যারা আচ্ছাদন করবে না, থাকবে না, শিরিক মুক্ত জীবন যাপন যারা করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা হলো নিরাপদে থাকা বান্দা। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। শিরিক মুক্ত জীবন মানে ওর জন্য জান্নাত নিশ্চিত। জোরে বলি সুবহানাল্লাহ। একদম সহজ কথা, কিন্তু সম্মানিত ভাইরা, এই শিরকের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, দুনিয়ার আইনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, যুগে যুগে এই হকপন্থীরা জুলুমের শিকার হয়েছে। 5 অগাস্টের পর থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এছাড়া এই বিগত 16 বছর যে টাইমগুলো পার হয়েছে, কম জুলুম হয়নি তো। আল্লামা সাঈদীর মতো মানুষকে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লামা সাঈদীর মতো একটা বড় নিয়ামত এটা এই জাতির জন্য, এই লোকটাকেও চিনল না তারা। 2023-এর 13 অগাস্টে সকালবেলা কাশিমপুর কারাগার থেকে তাকে বের করা হলো। তিনি অসুস্থ, অথচ উনি যে অসুস্থ উনি নিজেই জানেন না। উনি বললেন আমাকে নিয়ে যান কেন? আপনি অসুস্থ। তা আপনাকে কে বলল? কি শুনলাম। কার থেকে শুনছেন? জানি না। তা আমি তো জানি না আমি অসুস্থ। কি কথা কি বুঝতেছেন? নিয়ে গেল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করলো গাজীপুরে। সেখান থেকে উনি ফিরে আসবেন, ওনাকে ফিরতেও দেওয়া হয়নি। বলেন আপনাকে, চলেন আপনাকে যেতে হবে শাহবাগে। শাহবাগ মেডিকেলে জোরপূর্বক ভর্তি করানো হলো। তার সন্তান 2জন ঢাকাতে স্টিল নাও, মাসুদ সাঈদী এবং শামীম সাঈদী হাফিজাহুমুল্লাহ। তার 3টা ছেলে সন্তান এখন পৃথিবীতে আছে। তখন 2জন স্টিল নাও ঢাকায়। আমি তাদের সঙ্গে কথাও বলছি, কি অবস্থা, কি হচ্ছে। তারা হসপিটালের বারান্দায় গিয়ে দাঁড়ায়া ছিল ঘন্টার পরে ঘন্টা, সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি। তারা হসপিটালে জোরপূর্বক ভর্তি করে, মেডিকেল টিম গঠন করে, পয়জনিং করে, পরিকল্পিত মাস্টার প্ল্যান নিয়ে দাদাবাবু এবং পশ্চিমাদের যারা অ্যান্টি ইসলাম তাদের পরামর্শ নিয়ে মেডিকেল টিম গঠন করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই মেডিকেলের ভিতরে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যে পরিকল্পনাকারী চক্র আল্লামা সাঈদীর জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দুহাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো মাফ নাই। কাম সারছে, আমারে ওয়াজ করতে দেয়, নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না তো, না বুঝছি, একটু চুপ থাকে, আমাকে কথা বলতে হবে না। তাল ঠিক আছে, সে চাচ্ছে এরকম কিছু আসুক, কিন্তু না, এটা তো তাফসীর মাহফিল। আলহামদুলিল্লাহ, কিছু হক কথা আমরা বলবো না কেন, কিন্তু আমাদের এই যে নিষিদ্ধের যা আমি আজকে একটা তালিকা দিচ্ছি, এগুলো আমরা বাদ দেব না জীবন থেকে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এখন হতে হবে ব্যক্তি গঠন, চরিত্র গঠন, এটা আমাদের এখন 1 নম্বর কাজ। আমরা যদি ব্যক্তি প্রস্তুত হয়ে যাই, আমরা যদি চরিত্র গঠন যদি করতে পারি, আমাদের হাতে আল্লাহ তাআলা খেলাফতি দিয়ে দিবেন। আল্লাহর ওয়াদা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা আল্লাহর ওয়াদা। তো এখন আমাদের নিজের ব্যক্তি গঠন, চরিত্র গঠন আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে খেলা হবে কই ছিল, সে যে কই আছে তাই তো জানলাম না। এখন খেলবেন কার সাথে, আর সে তো নাই। কত বড় বেয়াকুফ! আমার তো মনে হয় সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। তাছাড়া ওই লেভেল থেকে, ওই প্ল্যাটফর্ম থেকে এত হালকা কথা, এত বাজে কথা মুখ থেকে বের হয় কেমনে? বুদ্ধি প্রতিবন্ধী অথবা দুষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথার ব্যাপারে অবশ্যই জবাবদিহি হতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথা বলো, সুন্দর করে বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলো, সোজা কথা বলো। এজন্য কথা ঈমানদার কখনো বলে না চিন্তা ছাড়া। যে চিন্তা ছাড়া কথা বলে তার ঈমান থাকে না, ঠিক কি না? এজন্য চিন্তা আগে না কথা আগে? বলেন, চিন্তা আগে না কথা আগে? চিন্তা ছাড়াই দেখেন না কিছু পাগল আছে, তালাক মারে বউরে, চিন্তা নাই, ফট করে মেরে দিল তালাক। তালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, চিন্তা ছাড়াই কইছে। কি ছাড়া কইছে? চিন্তা ছাড়া। ফট করে বলে ফেলছে, চট করে বলে ফেলছে। এখন কি করবেন আপনি? রাগের মাথায় যদি কেউ কাউরে গুলি করে, সে কি গুলি খাবে না? গুলি তো খাবে। রাগ করলেন কেন আপনি? ইমানদার তো রাখবে না। আপনি তালাক বললেন কেন? আপনি চিন্তা ছাড়া তো ইমানদার কথা বলবে না, বলবেন কেন? অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তারা সংসার করছে, কিন্তু তালাক বহু আগেই তারা দিয়ে ফেলছে। এরকম আছে না নাই? এগুলো ভুল করা যাবে না। কথা খুবই ভেবে চিন্তে বলবো আমরা। জীবনের সকল জায়গায়, ব্যক্তিগত, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব জায়গায় চিন্তা আগে না কথা আগে? যার ঘন ঘন মুখে কথা বের হয়, বিপদে পড়ে যাবে সে। কথা আগে না চিন্তা আগে? চিন্তা। কথা মেরে দিলে, থাপ্পড় মারলে সেই থাপ্পড়টা হেরে যায়। কথা মেরে দিলে সেই কথা আর হেরে যায়, কথা থেকে যায়। এই জন্য কথার ব্যাপারে আল্লাহ তাআলা খুব বড় বড় তাকিদ দিয়েছেন। সূরা হুজুরাত পড়লে, আরেকদিন যদি কোনোদিন এই এলাকায় আসি, সূরা হুজুরাত থেকে এই বিষয়ে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না,
আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, শিরে করো না, বিদাত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো আছে কয়টা পয়েন্ট বলেন তো? 14টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? অনেক কথা পড়ে আছে। মাহফিল এক জায়গায় 5 দিন হলে ভালো হবে। এটা আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। এবছর আপনাদের দোয়ায় চট্টগ্রামের প্যারেড ময়দান, যেটা আল্লামা সাইদি করেছেন, ওই মাহফিলের দাওয়াত নিয়েছি। শুরু হবে সেই মাহফিল এবছর আবার নতুন করে 16 বছর পর ইনশাআল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল নিয়েছি, শুরু হবে, জোরে বলে ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল ফু দিয়ে নিভিয়ে দিতে, পারবে না। লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। আল্লামা সাইদি কত বড় যে একটা সম্পদ তিনি ছিলেন, আমরা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূর দেব না ফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2, অবিচার করা যাবে না। অবিচার করা হালাল না হারাম? আমার দেশে 16 বছরের যে বিচারগুলো হয়েছে, বিচার না অবিচার? বিচার না অবিচার? অবিচার। ঘটনা 71 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 77। সাক্ষীর জন্ম কত? 77। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে দেখছে? তাহলে এটা বিচার না অবিচার? অবিচার। অবিচার যে করবে, কিয়ামতের দিন তাকে উপর করে জাহান্নামে ফেলবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বিচার যে সঠিক করবে, আমি আমার আরশ আজিমের ছায়া তাকে 1 নম্বর তালিকায় জায়গা করে দেব। চিন্তা করেন বিচারকের দাম কত। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ার নিচে আমি 7 জনকে জায়গা করব। কয়জনকে? 7 জন। এর মধ্যে 1 নম্বর জায়গা পাবে হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিচারপতি আমার দেশে ছিল একজন হিন্দু, এসকে সিনহা। না, এসকে সিনহা একটু হক কথা কইছিল, পাগল বানায়া বাইরে পাঠায় দিচ্ছে। কি করে নাই কোন? কি করে নাই? ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই আমান আজমি, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের, তিনি শিক্ষক। ব্যারিস্টার এই ব্রিগেডিয়ার আমান আজমির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আয়না ঘরে ছিলেন 8 বছর। চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, আমার নখ কাটতে দেয়নি, আমার মাথার চুল কাটতে দেয়নি, আমাকে অজুর পানি দেয়নি, আমাকে গোসলের পানি দেয়নি, আমি খাবার পানি খেয়েছি ড্রেন থেকে তুলে। 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। বিজয়কে আল্লাহ এমনি এখানে দিয়েছেন? লক্ষ লক্ষ মাসলুমের চোখের পানির বদৌলতে এই বিজয় আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। সামনে বিজয়ের মূল কাজটা পড়ে আছে, সেটা হলো এই কোরআনটা একটু জায়গা মতো প্রতিষ্ঠিত করে দেওয়া, কোরআনটা জায়গা মতো পাঠায় দেওয়া। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শুধু আছে আজকে কাগজের পাতায় পাতায়, হাফেজের মাথায় মাথায়, মাদ্রাসার বারান্দায় বারান্দায়, মসজিদের তাকে তাকে শুধু কোরআন রাখলে হবে না। কোরআনকে আমরা কাগজের পাতায় যেমন দেখছি, সমাজের পাতায় তেমনই করে দেখতে চাই, রাষ্ট্রের পাতায় দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখা? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে অবিচার করা যাবে? অবিচার করা যাবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। কার কথা বলেন তো? আল্লাহর কথা। সূরা নিসার 135 135 নম্বর আয়াত আপনারা পড়বেন। বিচার কাকে বলে, বিচার কেমন করে করতে হয়, আমার নবীজি তা শিখিয়েছেন। রাসূল বলেছেন, ওমর
তুমি সুপারিশ করতে আসছো ওই মহিলার, যে মহিলা চুরি করে ধরা পড়ছে না? হুজুর, আমি সুপারিশ করতাম না, উচ্চ বংশের একজন মহিলা, হাত কাটলে সম্মানটা চলে যায়, আপনি একটু সুপারিশ করলে, আপনি একটু ছাড় দিলে পরে তার হাত কাটা পড়ে না। রাসূলের চক্ষু লাল হয়ে গেছে। আমার নবীজি বললেন, ওমর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা, চুরি করে ধরা পড়েছে, রিপোর্ট আমার কাছে এসেছে, চূড়ান্ত রায় দিয়েছে হাত কাটতে, তুমি আমাকে সুপারিশ করতে এসেছ, আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ। ওমর একটা কথা জেনে রেখে দিও, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা ওটা না হয়ে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সবার চোখের সামনে আমি তার হাত কাটতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম বিচার। এটার নাম কি? বিচার। নবীজি ডাকাতের বিচার করেছেন। একজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, রাসূল বললেন ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু সে তো প্রকৃতি ইসলাম কবুল করে নাই। মক্কায় যাওয়ার পথে সে করলো কি? এক রাখালকে জব করে মেরে ফেললো, উট অপহরণ করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে রাসূল জানতে পারলেন, বললেন যাও যেখানে পাবে তাকে ধরে আনো। ধরে আনা হলো। রাসূল তাকে দেখলেনই না, শুধু বললেন ওকে যেমন করে, ওই রাখালকে যেমন করে মেরেছে তেমন করে তারে মারো। কুতিবা আলাইকুমুল কিসাস, যেমন করে মেরেছে তুমি তেমন করেই মারো। হাত পা বাঁধা হলো, একটা করে অঙ্গ কাটা হয়। ওই ডাকাতের প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা হচ্ছিল, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে মরুর বালু চাটতেছে, বারবার পানি চাচ্ছিল। সাহাবীদের মধ্যে দয়া হলো, এক সাহাবীকে রাসূলকে বলছেন, হুজুর ওই ডাকাত তো কিছু পানি চাই, পানি আমরা দেব নাকি? রাসূল বললেন, ওই ডাকাত যখন আমার ওই রাখাল সাহাবীকে যখন মেরেছিল, সে কি পানি দিয়েছিল নাকি? না, সে তাকে পানি দেয় নাই। চুল পরিমাণ পানি দিবা না, মরুর বালুগুলো চাটতে চাটতে মরুর চুল পরিমাণ তার প্রতি দয়া দেখানো যাবে না। আল্লাহু আকবার বলেন। এটার নাম বিচার। এটার নাম কি? বিচার। বিচার বিচারের জায়গায় থাকবে। এখানে কোনো দলীয়করণ, স্বজনপ্রীতি, আত্মীয়করণ দেখালেই তার ঈমান আছে না গেছে? নিষিদ্ধ। 15টার কয়টা গেল? কয়টা গেল? 2টা। নাম্বার 3 হলো গীবত করা যাবে না। গীবতটা কি? গীবতের অনেকই বিষয় বুঝি না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর অপরাধ। জিনা করলে যে গুনাহ হবে তার চাই বড় গুনাহ হলো কিসের গুনাহ বলেন? গীবত তো কুষ্টিয়াতে নাই। গীবত আছে অনেক সময়, ভালো মানুষের মধ্যেও গীবতের চর্চা থাকে। লোকটা তাহাজ্জুদ পড়ে, তারপরে তাসবিহ তাহলিল করে, সবকিছু করে, কিন্তু গীবতও করে। এরকম বহু লোক কিন্তু আছে। আমরা নিজেরা সংশোধন হয়ে যাব। এটা খুব মারাত্মক অপরাধ। কিয়ামতের দিন যে গীবত করে দুনিয়া থেকে বিদায় নেবে, যাই দেখবে তার আমলনামায় কোনো আমলই নেই। সব আমলনামা চলে গেছে, হলো যার নামে গীবত করা হয়েছে ওর আমলনামায় তার আমলনামা চলে গেছে। তখন বান্দা বলবে, আল্লাহ আমার তাসবিহ তাহলিল কই, আমার তাহাজ্জুদ কোথায়, আমার এতগুলো ইবাদত কই গেল? আল্লাহ বলবেন তোর আমলনামা সব বিকাশে চলে গেছে। বিকাশ বুঝলেন তো নাকি? ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। তোমার আমলের ব্যালেন্স কি হয়েছে? ট্রান্সফার। কোথায়? যার নামে তুমি গীবত করছিলা ওর নামে চলে গেছে। তাহলে গীবত যার করা হয় তার জন্য মাইনাস না প্লাস? আসতে কয়, যার নামে গীবত করা হয় সে কি মাইনাস পয়েন্টে থাকলো না প্লাস পয়েন্টে থাকলো? তার তো কোনো চিন্তা নেই। আমার নামে গীবত হওয়া মানে যে গীবত করতেছে ওর আমলনামা সব আমার আমলনামায় জমা হওয়া উচিত। যে গীবতকারী গীবত করতেছে যার, সেই ব্যক্তি মিষ্টি কিনে নিয়ে ওই গীবতকারীর বাসায় পৌঁছা দেওয়া দরকার। তুই আমার নামে আরো গীবত কর। কি কথা কি বোঝা গেল? গীবত কিসের চেয়ে বড় গুনাহ বলেন তো? বলেন। জেনা কি ছোটখাটো অপরাধ? জেনার শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। চিন্তা করে তাহলে গীবতটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ঈমানদাররা কখনো পরস্পরে গীবত করবে এবং কাউকে খাটো চোখে দেখা যাবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন
আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যার কথা বলছেন সে তো খাটো, সে তো খর্বাকৃতির। আমার রাসূল বললেন, ও আয়েশা, তুমি আমার যে স্ত্রীর ব্যাপারে তুমি খাটো বললে, খাটো শব্দটা এত আপত্তিকর, এই কথা যদি 7 সমুদ্রের মধ্যে যদি এই কথা ফেলে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার পানি দুর্গন্ধে ভরপুর হয়ে যেত তোমার এই সামান্য খাটো কথা। অতএব কোনো ব্যক্তিকে খাটো বলা, লম্বা বলা, কাউকে কানা বলা, কাউকে এরকম করে বিকৃত নাম ধরে ডাকলে পরে শুধু গুনাহ না বড় গুনাহ? আজ থেকে শুধু গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ হয়ে যাবে। এই সমস্ত আচরণগুলো ইমানদার করতে পারে না। নাম্বার 4 হলো মিথ্যা রচনা করা, মিথ্যা কথাগুলো উপস্থাপন করা। আল্লামা সাইদি চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমার জীবনের চুল পরিমাণ 1971 সালের কাদাবা বালি আমার গায়ে লাগে নাই, অথচ তাকে কল্পিত নাটক সাজায়া কত ষড়যন্ত্র করে সেই সুখরঞ্জন বালির সঙ্গে আমি ঘন্টার পরে ঘন্টা কথা বলেছি। গত কয়েক মাস আগে আগস্ট মাসে আমি কথা বলেছি। সুখরঞ্জন বালি বলে ফেললেন, ভাইজান, আমাকে সাক্ষী বানানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা করে। আমি কসম করে বলতে পারি, আমার চোখে দেখা আল্লামা সাইদির মতো এমন ফ্রেশ মানুষ, ভালো মানুষ আমি এই জমিনে আর পাই নাই। সাক্ষী বলতেছে। তাহলে যারা এই মিথ্যা নাটক যারা উদ্ভাবন করবে, এটা কি হালাল না হারাম? যারা করবে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 5 হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী তো এই 16 বছর ছিল না। মিথ্যা সাক্ষী ছিল। যারা মিথ্যা সাক্ষী দেবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়ালা উল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেবে না। ওয়া ইযা মাররু বিল লাযফি মাররু কিরামা। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, জি, সমস্যা নেই, কেউ তো যাচ্ছে না। আপনারা আছেন না ইনশাআল্লাহ? আছেন তো সবাই? আচ্ছা। নাম্বার 6, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করা নিষিদ্ধ। সে যেই হোক না কেন, হিন্দু হোক, অন্য ধর্ম হোক, মুসলমান কখনো অন্যের সম্পত্তি অবৈধভাবে গ্রাস করতে পারে, খেতে পারে, দখল করতে পারে। দখলবাজি না তো এখন আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এখনো কিন্তু আছে, এখনো আছে। সজাগ থাকতে হবে। কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে নিয়ে ব্যস্ত থাকবো না, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবো। আমরা কারো আইন চাই না, কারো বাবার না, কারো স্বামীর না, আমরা আল্লাহর আইন জমিনে দেখতে চাই। কথা ক্লিয়ার? নাম্বার 7, মাতা পিতার অবাধ্য সন্তান যারা। মাতা পিতার অবাধ্যতা, এটা আল্লাহর পক্ষ থেকে এটা কি হালাল করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে? নিষিদ্ধ। এরকম সন্তান কি নাই কুষ্টিয়া? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা রাখা যাবে না। বাপ মা খুশি, আরশে আজিম খুশি। বাপ মা নারাজ, কে নারাজ? আল্লাহ নারাজ। এই প্রসঙ্গে অনেক লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 8, সুদ খাওয়া যাবে না। সুদ তো নাই। সুদ কি কুষ্টিয়ার সমস্যা না জাতীয় সমস্যা? তো শুধু কুষ্টিয়া শোনা তো, এটা গোটা দেশে একই অবস্থা। ভাতের পাতিলে ভাত চড়িয়েছেন, ভাত সিদ্ধ হয়েছে কতটুকু? গোটা পাতিলের ভাত চিপতে হয় না একটা চিপলে হয়? শুধু কুষ্টিয়াতে প্রবলেম না, এই সুদের প্রবলেম কুষ্টিয়া না জাতীয়? জাতীয়। এই জাতীয় সমস্যাকে দূর করার জন্য, জাতীয়ভাবেই মোকাবেলা করতে হবে, জাতীয়ভাবে উৎখাত করতে হবে। এর মানে হলো জাতীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদকে কবর দিতে হবে। এটার জন্য কাজ করার দরকার আছে না নাই? এর জন্য কায়েম করা দরকার, দিন কায়েম করা। কি কায়েম করা? দিন কায়েম করা। নাম্বার 9 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা নিষিদ্ধ। এতিমের মাল ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেজন্য তার পেটের মধ্যে ফি বুতুনিহিম নারা, পেটের মধ্যে যেন সে জাহান্নামের আগুন তুলে নিল। নাম্বার 10 হলো পরনিন্দা নিষিদ্ধ। আল্লাহ পাক করে দিয়েছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব।
নম্বর 11 হলো মিথ্যা প্রতারণামূলক প্রতিজ্ঞা নিষিদ্ধ। মিথ্যা প্রতারণামূলক কিছু প্রতিজ্ঞা করে, মিথ্যা অথচ প্রতিজ্ঞা করে বসে আছে। এই জাতীয় কাজ যারা করবে এটা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। ওই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামী। কি বলেন? জাহান্নামী। নম্বর 12 হলো অপচয় করা নিষিদ্ধ। আপনার কাছে হাজার হাজার কোটি টাকা আছে বলে আপনি অপচয় করবেন না। না, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন না ধনী ছিলেন? আলী কি ছিলেন? বলেন বলেন। নবীর 2 জন কি ছিলেন? নবীর 2 জন কি ছিলেন? জামাই, একটা ধনী আরেকটা কি গরীব। একজন ধনীর মডেল আরেকজন গরীবের মডেল। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে তিনি খাবার খাচ্ছিলেন। খাবার পড়ে যায়, একটা দানা পড়ে গেছে, উটটাকে আবার বসায় দিয়েছেন। বসায় দিয়া সেই খাবারটার দানাটা তুলে নিয়ে আবার তিনি খাবারটা ধুয়ে নিয়ে সেই দানাটা তুলে নিয়ে তিনি খেয়ে নিয়েছেন। একটা দানাও তিনি অপচয় করেন নাই, নষ্ট করেন নাই। একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আপনার কাছে একটা দোয়া চাই। কি দোয়া? আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ফকির বানায়। কি বানায়? আচ্ছা, এরকম কি ধনী পাইছেন কোথাও পৃথিবীতে? কোন ধনী এসে বলে যে একটু দোয়া, আমাকে কেউ বলেনি যে আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ফকির বানায়, টাকা যেন কমায় দেয়। এরকম কেউ কি দোয়া চায়? বরঞ্চ চায় যে আরো দিক। কিন্তু এমন ধনী এটা নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কি কমায় দেয়, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, তুমি কি করো? হুজুর আমি তো মোটামুটি কোনো অপচয় করি না। আচ্ছা, তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? হুজুর উটের পিঠে বসলেও কোনো খাবারের একটা দানা যদি পড়ে যায় আমি উটকে বসায়া দিয়া সেই দানা তুলে পানিতে ধুইয়া খাই। রাসূল বললেন, তোমার সম্পদ তো কমবে না, আরো ডাবল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে অপচয় করা না মিতব্যয়ী হওয়া? মিতব্যয়ী হওয়া। অপচয় থেকে যে বান্দা নিজেকে দূরে রাখবে তার সম্পদ বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 13 হলো অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা নিষিদ্ধ। ধরুন এই যে মোবাইলটা আছে, আপনার মোবাইল পার্সোনাল, কেউ যদি ঢুকে পড়ে এটা হালাল না হারাম? আপনার বই, এটা আপনার পার্সোনাল বই। আপনার ডায়েরি, এটা পার্সোনাল ডায়েরি। আপনার মা আপনার মায়ের ঘরে আছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, অনুমতি নেওয়াটা সুন্নত না ফরজ? আসতে সুন্নত না ফরজ? এগুলো প্রাইভেসি লঙ্ঘন, এগুলো সম্পূর্ণ হারাম। হারাম করেছেন কে? আসলে কে হারাম করেছেন? নাম্বার 14 হলো মুমিনগণ একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবে না, একে অপরকে হেয় করে কথা বলবে না। তুমি কি জানো ও কি এমন আসেন, এরকম বলে না? বলে কিনা বলেন? ইমানদার এগুলো বলবে না। কিন্তু তুমি জানো ওর বাপ তো ভিক্ষা করে বেড়াতো, এখন বড় টড় হয়েছে, এরকম আছে কিনা বলেন? আছে কিনা? কিন্তু সে ভুলে গেছে যে সবগুলো আদম সন্তান। কি সন্তান বলেন? আদম সন্তান। এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। কাউকে ছোট চোখে দেখা যাবে না। নাম্বার 15 হলো একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। একটা আয়াত আসছে।